তো এই পৃথিবীর মানুষের চরিত্র হলো, এই পৃথিবীর মানুষ অতিরিক্ত তো কিছু দেয়ই না, পাওনাটাও দেয় না, হকটাও দেয় না। আর আল্লাহ তিনি এমন দয়ালু আল্লাহ, আমরা তো আল্লাহর কাছে কিছু পাওনা ছিলাম না। আল্লাহ না চাইতে আমাকে আপনাকে এত হাজার কোটি টাকার সম্পদ দিলেন, যেটা দুনিয়ার কোনো মূল্য দিয়ে এটাকে কিনা যাবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আপনার এ মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, এই শুধু এই দেহের ভিতরে মালিক যত কোটি টাকার সম্পদ দিলেন, আমরা কি মালিকের কাছে এগুলো পাওনা ছিলাম? আমার আপনার যে দুইটা চোখ আছে, এই পৃথিবীতে তো অনেক মানুষ চোখবিহীন দুনিয়াতে এসেছে। আল্লাহ পাক ইচ্ছে করলে আমাকে আপনাকে তো তাদের মতো পৃথিবীতে পাঠাতে পারতেন। মালিকের কাছে তো চোখ পাওনা ছিলাম না। মালিক দয়া করে মায়া করে না চাইতে চাওয়ার আগেই অতি মূল্যবান দুইটা চোখ দিলেন। এই চোখের বিনিময়ে পৃথিবীর কোন সম্পদ দিয়ে দেওয়া যাবে? দেওয়া যাবে? আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ একটা ব্রেন দিলেন। পৃথিবীতে কত মানুষ পাগল হয়ে ঘুরে, আল্লাহ পাক ইচ্ছে করলে আমাকে আপনাকেও তো তাদের কাতারে রাখতে পারতেন। মালিক ব্রেনটাকে সুস্থ করলেন, জিহ্বাটাকে স্বাদ নেওয়ার সুযোগ দিলেন, কান দিয়ে শোনার সুযোগ দিলেন, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার সুযোগ দিলেন, কিডনি দিলেন, মেমোরি দিলেন, হার্ট দিলেন, বাল্ব দিলেন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হাজার হাজার কোটি টাকার সম্পদ দিলেন। কিন্তু আমরা এরকমই নিমক হারাম, এই শব্দটাই আমি বললাম। মালিকের কোনো নেয়ামত পাওয়ার পরেও আমরা মালিকের শুকরিয়া আদায় করি না। রাগ করছেন আপনারা আমার কথা? কাউকে যদি আপনি 500 টাকা দেন, কত টাকা? মনোযোগ নাই মনে হয় আপনাদের। 500 টাকা একটা লোককে দিয়ে যদি বলেন তোর কোনো কাজ নাই, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুই শুধু আমার সাথে থাকবি, আর কোনো কাজ নেই, যেখানে যাবি ভাড়া লাগবে না, ভাড়াও আমার, খাওয়ার সময় হলে খাওয়াও আমার, এরকম লোককে পাওয়া যাবে? পাওয়া যাবে না বললো কে? না, পাওয়া যাইতো না, এই কথাটা কইলো কে? পাওয়া যাবে? যেই যুগে শুধু একটা সিগারেটের লোভ দিয়া সারাদিন ঘুরানো যায়। একটা সিগারেটের দাম বেনসন কত? হ্যাঁ? দাম তো আইডিয়া আছে কত? তো জানলেন কেন? একটা আইডিয়া তো আছে। হ্যাঁ, তাহলে একটা বেনসনের লোভ দিয়ে নয়, একটা করিম বিড়ির প্যাকেটের লোভ দিয়ে সারাদিন ঘুরানোর মতো লোক পাওয়া যাবে? সে জায়গায় 500 টাকা দিলে তো লোকের অভাব হবে না। 1000 টাকা দিলে আওয়াজ তো বাড়ে নাই, পাওয়া যাবে? মালিক আমাকে আপনাকে 24 ঘন্টায় শুধু যে অক্সিজেনটা দেন, আল্লাহু আকবার বলবেন না? যেহেতু আপনাদের এই প্রতিষ্ঠানটি একজন ডাক্তার প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠানে আমার এই প্রথম আসা, আমি অভিভূত, আমি পুলকিত, আমি বিমোহিত, আমি আনন্দিত। উনি রুচিশীল মানুষ, আল্লাহ পাক ওনাকে টাকাও দিয়েছেন, রুচিও দিয়েছেন। চমৎকারভাবে, যদিও জায়গা কম, কিন্তু চমৎকারভাবে প্রতিষ্ঠানটা সাজিয়েছেন। রুচির পরিচয় পাওয়া গেছে। তো উনি যেহেতু ডাক্তার মানুষ, এ বিষয়টা ওনার সহযোগিতা হয়তো লাগবে, অথবা ওনার সামনে বললে উনি স্বীকৃতিও দিবে, অথবা ভুল হলে সংশোধন করে দিবে। হাসপাতালে 1 ঘন্টায় যদি অক্সিজেন কারো দেওয়া লাগে, কত টাকা লাগে? 300 টাকা লাগে। তাহলে 12 ঘন্টা যদি দেওয়া লাগে 3600 টাকা লাগবে। কত টাকা লাগবে? আমার সাথে একটু কথা বলেন আপনারা। আমি তো আপনাদের এলাকায় বহু বছর পরে আসলাম। এত বছর পরে আসার পরে আপনারা আমার সাথে যদি এভাবে কথা বলেন কেমন লাগে?
তো 12 ঘন্টা অক্সিজেন যদি হাসপাতালে দেওয়া লাগে তাহলে 3600 টাকা লাগবে। বিল আসবে 3600 টাকা। কোন হসপিটাল কর্তৃপক্ষ যদি 3600 টাকার বিল 600 টাকা কর্তন করে লেস করে 3000 টাকা দিতে বলে, তাহলে তো আপনি খুশি, মহা খুশি যে এত ভালো ডাক্তার, এত ভালো হাসপাতাল, 600 টাকা কিনেছে, কম নিছে। কথা বলে না কেন? ওই হাসপাতালের পক্ষে আর কোনো ওকালতি লাগবে না। আপনি এলাকার সব রোগী ওই জায়গায় পাঠাবেন যে এরকম একটা হাসপাতাল, আমার সাথে যোগাযোগ করিস, আমি বিল কমায় দেব। কত টাকা মাত্র কম নিল? 600 টাকা। তাহলে 24 ঘন্টায় 7200, 7200 টাকা কম নিলে আসবে 6000। ঠিক আছে কথা? মালিক কি 6 টাকাও নেয়? আল্লাহ কি 600 টাকা নিল? 1 টাকাও কি নিছে? 600 টাকা কম দিলে আপনি ওই হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা পঞ্চমুখ। এরা মানব দরদি, নির্বাচনে দাঁড়াইলে পাস, ভোটে এবার তারাই দিব, 600 টাকা আমার থেকে বিল কম নিছে। কিন্তু আল্লাহ যে 24 ঘন্টায় 7200 টাকার অক্সিজেন, শুধু অক্সিজেন দিয়া আমাকে আপনাকে 1 টাকাও দিন নিল না, বললো বান্দা শুধু 5 বেলা শুধু আমাকে সেজদা দিবি, নিমক হারাম সেজদাটাও দেই না। কথা বলেন ঠিক নয় কি? কিন্তু যে হাসপাতাল কর্তৃপক্ষ অথবা যে ডাক্তার 3600 টাকার বিল 600 টাকা কম নিবে, উনি চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইলে কিন্তু ওই 600 টাকার মায়া কিন্তু তারে ভোট দিবে। শুধু নিজে না, নিজের পরিবারকেও ভোট দেওয়া হবে, আরো কিছু ভোট কালেক্ট করে দিবে। কিন্তু যে আল্লাহ 50 বছর, 80 বছর, 90 বছর অক্সিজেন দিল বিনা টাকায়, হাজার হাজার কোটি টাকা শুধু অক্সিজেন বিল আসতো, আল্লাহ শুধু বলেছে বান্দা আমাকে 5 বেলা শুধু সেজদা দিবি, সেজদাটা দেই না। এরকম অকৃতজ্ঞ মানুষ পৃথিবীতে আছে না নাই? কাপাই কাপ নাই? আছে না আসি? আছে না আসি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার ভাইরা, তো যে মালিক আমাকে আপনাকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হাজার হাজার কোটি টাকার সম্পদ দিলেন, অমূল্য রত্ন দিলেন, অক্সিজেন দিলেন, সূর্যের আলো দিলেন, চাঁদের আলো দিলেন, এই সব কিছু দিয়ে মালিক আমাকে আপনাকে মালিকের গোলামির জন্য বানালেন, আর সব কিছু বানালেন বান্দার গোলামি করার জন্য। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সব মানুষের খেদমত করে, আর মানুষকে বলেছেন বান্দা তোমার অক্সিজেনের অভাব হবে না, তোমার সূর্যের আলোর অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, আমি এগুলো বানাইছি শুধু তোমার খেদমতের জন্য, আর তোমাকে বানাইছি এই খেদমত গুলো পেয়ে তুমি শুধু আমার গোলামি করবে, আমার প্রশংসা করবে। আমরা সেই প্রশংসাটা করতে পারি না। আসুন না সে মালিকের হৃদয় থেকে, মন থেকে আবারও প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ছি যে নবীর আগমনে পৃথিবী ধন্য হলো, এই ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। সে নবীর প্রতি দরুদ পড়ছি যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমরা যারা আজকে উপস্থিত হলাম, আমাদের পিতা মাতা সহ আমাদের আপনজন যারা কবরে গেল, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। কাফাই কাপের জমিনে আল্লাহ যত বান্দা, যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ পাক যেন অনেক বৎসর পরে আসা, আপনাদের সাথে কথা বলা, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ পাওয়া, এর জন্য ব্যক্তিগতভাবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, ডাক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে কথাটা এইভাবে শুরু করতে চাই,
আপনারা তো সুর শুনে অভ্যস্ত অথবা সুর শুনতে এসেছেন, এরকম একটা আগ্রহ নিয়ে যদি এসে থাকেন, আমার এই ভাঙ্গা সুরবিহীন এই কথাগুলো শুনতে আপনাদের কাছে ভালো না লাগেরই কথা। সুর ছাড়া এইভাবে কথা বললে কি শোনা যাবে? সুর লাগবে না তো? সুর কি কথা? এখন যেগুলো বলি সুরের নাম কি কথা? এভাবে বললে বিরক্ত লাগবে না তো? আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয়, এই পরিমাণ ওয়াজ পৃথিবীর আর কোনো দেশে হয় এটা আমার জানা নেই। আমাদের ছোটবেলায় কয়েক গ্রাম নিয়ে একটা মাহফিল হতো, দেখেছি। কিন্তু এখন প্রতি গ্রামে নয়, প্রতি ওয়ার্ডে নয়, প্রতি মসজিদে, প্রতি পাড়ায় পাড়ায় ওয়াজই, ঠিক নয় কি? ওয়াজের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? আরো আসতে বলেন। আওয়াজ তো বাড়ে নাই, ওই যে বুড়া বলে না, বাড়ছে। ওয়াজ অনেক বেড়েছে, কোনো সন্দেহ নেই, জ্যামিতিক হারে বেড়েছে। কিন্তু এবার বলুন তো দেখি, সমাজ এবং রাষ্ট্রের অপরাধ কি কমেছে না বাড়ছে? হ্যাঁ, নিয়ম হলো কি, ওয়াজ বাড়লে অপরাধ কমে যাওয়ার কথা। কিন্তু এখন পরিবার, সমাজ এবং রাষ্ট্রে চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, তেলে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, দুর্নীতি, এগুলো কি কমছে না বাড়ছে? কি পরিমাণ বাড়ছে? অর্ধেক অর্ধেক বাড়ছে। হ্যাঁ, আরো বেশি বাড়ছে, কয়েক গুণ, হাজার গুণ বাড়ছে। তাহলে ওয়াজ এগুলো গেল কি? ওয়াজে নগদ লাভ হলো বক্তাদের। কাদের? দেখ কথা বলে না। ওয়াজে নগদ লাভ হলো বক্তাদের। বলেন কাদের? আমার সাথে বলেন না, কাদের? পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। আমি বুঝতে পারি না মনে হয়। ওয়াজ বাকিতে চলে না, বক্তাদেরকে অগ্রিম দেওয়া লাগে, স্টেজে উঠার আগে সব টাকা ফে করা লাগে। কিন্তু দেখা যায় ওয়াজের আগে যে বেনামাজি, ওয়াজের পরে কথা বলে না কেন? ওয়াজের আগে ফজরে মুসল্লি 3 জন, ওয়াজের পরেও মুসল্লি 3 জন। ওয়াজের আগে যে বিড়ি খায়, ওয়াজের পরেও সিগারেট খায়। ওয়াজের আগে যে বেপর্দা চলে, ওয়াজের পরেও। ওয়াজের আগে যে সুদ খায়, ওয়াজের পরেও সুদ খায়। আমি কি কথা বুঝতে পারলাম? কথা কি সঠিক? এই ওয়াজগুলো যায় কই? ওয়াজের উপকার নাই এই কথাটা বলা যাবে না। এত ওয়াজ হওয়ার পরেও সমাজের এই অবস্থা, রাষ্ট্রের এই অবস্থা। যদি ওয়াজ নাই হতো তাহলে তো সমাজটা যে কোন পর্যায়ে যেত এটা সমাজই থাকতো। ঠিক আছে কথা? তাহলে ওয়াজের উপকারিতা আছে, কিন্তু ওয়াজ দিয়া সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না। আপনারা কি সবাই একমত হলেন? আমি কি ওয়াজের বিরুদ্ধে বললাম? ওয়াজের উপকারিতা আছে, কিন্তু ওয়াজ দিয়া সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো, এই ব্যাপারে কি সবাই একমত? কারা কারা একমত না হাত তোলেন তো দেখি। না, দ্বিমত তো থাকতে পারে, সবাইকে এক বিষয়ে একমত হবে। তাহলে ওয়াজ দিয়া সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না। যদি অপরাধ মুক্ত বানানো যেত, বাংলাদেশ এত ওয়াজ লাগতো না, বহু আগে কি হয়ে যেত, অপরাধ মুক্ত রাষ্ট্র হয়ে যেত। আচ্ছা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ নবী কি পৃথিবীতে আর কেউ ছিলেন? কোন নবী কি আর পৃথিবীতে আসবেন? আল্লাহর পরেই তার মর্যাদা, তামাম মাখলুকাতের উপরে তার মর্যাদা। সুবহানাল্লাহ। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীর এত মর্যাদা, দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছিলেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে।
আমাদের নবীর মর্যাদা দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেছে। এমন নবী মক্কায় ওয়াজ করেছেন 13 বৎসর। কয় বৎসর? বিরতিহীন ভাবে, ধারাবাহিক ভাবে 13 বৎসরে কোরআন দিয়ে ওয়াজ করেছেন। কোথায়? মক্কা। আমরা এখন যারা ওয়াজ করি, আমরা তো ওয়াজ টাকার বিনিময়ে করি, টাকার বিনিময় ছাড়া ওয়াজ আমরা করি না। রাসূল 13 বছর ওয়াজ করেছেন পাথরের আঘাতের বিনিময়ে। আবু জেহেলের নাম শুনেছেন? যারা শুনে নাই তাদের আত্মীয় লাগে মনে হয়। আবু জেহেল ভালো মানুষ না খারাপ মানুষ? আরো জোরে বলেন। রাসূলের ওয়াজ আবু জেহেল শুনছে কয় বছর? 13 বছর রাসূলের ওয়াজ শুনলো। সোজা হইছে? সোজা হইছে? কথা বলে না কেন? সোজা হইছে? সে আবু জেহেল মরে গেছে বহু আগে। যে আবু জেহেল রাসূলের ওয়াজ শুনেই সোজা হলো না, ওই আবু জেহেল মরে যাওয়ার পরে তার আদর্শের লোক, তার কর্মী, তার ভক্ত এখন আর পৃথিবীতে নাই। এই যুবক দেখেন বলে না, ওই যে আছে, থাকলো আমাদের বাংলাদেশে নাই না? নাই, আছে। তো যে মূল আবু জেহেল রাসূলের ওয়াজ এত বছর শুনে সোজা হলো না, ওই আবু জেহেলের ভক্তরা, মুরিদেরা, কর্মীরা, শ্রোতারা, আদর্শের লোকেরা কোন হুজুরের ওয়াজে, কোন পিসাবের ওয়াজে, কোন ইমামের ওয়াজে, কোন আশরাফির ওয়াজে সোজা হবে? সোজা হবে? আপনারা আছেন তো না গেছেন গা? আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক? সবাই চাই? সবাই চাই? তাহলে ওয়াজ দিয়া তো বন্ধ হলো না। ওয়াজ কিন্তু চালু রাখা লাগবে, এর জন্য ওয়াজ বন্ধ করা লাগবে, বিষয়টা এরকম নয়। ওয়াজ চলবে, চলতে থাকবে, চলমান থাকবে। কিন্তু আমরা চাই ওয়াজও চলবে, অপরাধটা কি হবে? বন্ধ হবে। সবাই কি চাই অপরাধটা বন্ধ হোক? তাহলে অপরাধ বন্ধ হতে হলে কি করা লাগবে? আইন লাগবে। কি লাগবে? আবার বলুন, আরেকবার বলুন। বিড়ি, সিগারেট খাওয়া, এটা যে খায় সেও কিন্তু পছন্দ করে না, যদিও খায়। পৃথিবীতে যত খাদ্যদ্রব্য আছে, হালাল হোক আর হারাম হোক, ওটা খাওয়ার পর মানুষ যেটা মাটিতে রেখে দেয় ওটার নাম ঝুটা, উচ্ছিষ্ট। আরবিতে বলা হয় সুর, আর আমগো গ্রাম দেশে কয় আইডিয়া। আপনি এটা রেখে দিলে পৃথিবীর কোনো না কোনো প্রাণী খাবে। কলা ভিতরেরটা খেয়ে যদি উপরেরটা রেখে দেন, অন্তত ছাগলে খাবে, গরু খাবে, অন্তত পিঁপড়া বসবে, মাছি বসবে। ঠিক নয় কি? মাছ খাওয়ার পরে যদি কাঁটাটা রেখে দেন, এটার নাম এখন ঝুটা। এটা বিড়ালে খাবে, অন্তত পিঁপড়া ধরবে। কিন্তু বিড়ি এবং সিগারেট এমন একটি খাদ্য, কুখাদ্য, যেটা খাওয়ার পর বাকি অংশ মাটিতে রেখে দিলে কোনো প্রাণী খাওয়া তো দূরের কথা, নতুন কিনে যদি একটা মাটিতে রাখেন, পাশ দিয়া বিড়াল হেঁটে যাবে, পাখি যাবে, পিঁপড়া যাবে, মাছি যাবে, কোন প্রাণী এটার ঘ্রাণ নিবে না। এমনকি কুকুর পাশ দিয়ে হেঁটে যাবে, কুকুরও দেখে, কুকুরও এটা নাক দিয়া ঘ্রাণ নেবে না। এটা কি জিনিস? ঠিক নয় কি? যে কুকুর টয়লেটের ময়লা খায়, আছেন আপনারা, তারও রুচি এত খারাপ না যে বিড়ি খাবে। বুঝেন কথা? তারও কিছুটা কি আছে। সারা বাংলাদেশের সব ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মসজিদের খতিব, জুমাবারে গোটা বাংলাদেশের সব ওলামায়ে কেরাম যদি সিদ্ধান্ত নেয় ওয়াজের 6 মাস আমরা এবার শুধু বিড়ির ব্যাপারে ওয়াজ করব, বিড়ির বিরুদ্ধে কথা বলবো, বাংলাদেশ থেকে বিড়ি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, বন্ধ হবে। কিন্তু সরকার যদি আইন করে যে প্রকাশ্যে যদি ধূমপান করে 10,000 টাকা জরিমানা, 5 বছর জেল, এবং এই আইনটা যদি কার্যকর হয়, কয় মাস লাগবে বন্ধ হতে? 1 সপ্তাহ বেশি লাগার কথা না তো। তাহলে ওয়াজে বন্ধ হইল না আইনে বন্ধ হলো? তাহলে গোটা বাংলাদেশকে অপরাধ মুক্ত বানাবার জন্য ওয়াজ যেভাবে জরুরি, কিন্তু অপরাধ মুক্ত বানাবার জন্য আইন বেশি জরুরি। আমরা কি চাই বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক?
কারা কারা চায় হাত তুলে দেখান তো দেখি। তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর! তাহলে আমরা একমত হলাম অপরাধ মুক্ত হোক, এটাও চাই। আবার ওয়াজ দিয়ে অপরাধ বন্ধ করা যাবে না, আইন লাগবে, এই ব্যাপারে একমত হলাম। আইন দুই প্রকার। বলেন আইন কয় প্রকার? সবাই বলেন, বলুন। আল্লাহর আইন, বলে না মানুষের আইন। এবার আইন কয় প্রকার বলুন? আল্লাহর আইন, মানুষের আইন। আমি কি আঙ্গুল উঠেছি? ধীরে ধীরে বলেন। আইন কয় প্রকার? এক, দুই। এখন এই সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাবার জন্য কি আল্লাহর আইন দরকার না মানুষের আইন দরকার? মানুষের আইন দিয়ে কি সমাজ অপরাধ বন্ধ হবে, অপরাধ মুক্ত হবে? কেন হবে না? এর অনেক কারণ, কয়েকটা কারণ শুনেন। প্রথমত, মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকারই নাই। মনোযোগ আছে আপনাদের? কোন মানুষের জন্য কোন মানুষ আইন বানাবার অধিকারই রাখে না। যেহেতু যে আইন বানায় সেও গোলাম, যাদের জন্য বানায় তারাও গোলাম। কোন গোলামের জন্য আইন বানাতে পারে না, বরং সব গোলামের দায়িত্ব হলো মালিকের আইন মেনে চলা। যারা আইন বানায় তারা মালিক না গোলাম? যাদের জন্য বানায় তারা মালিক না গোলাম? তাহলে সবাই, আমরা সবাই, কথা কয় না কেন? আমাদের কোনো মালিক নাই। কয়জন? তিনি কে? এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা ছাগলের আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা শুকুর আইন মানে না, একটা কুকুর আইন মানে না। সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষ, সে আরেক মানুষের জন্য আইন বানাবে। মানুষের মানানো আইনের সামনে মাথা নত করবে, সে অনুযায়ী চলবে। এটা মানুষের জন্য ইজ্জতের না অপমানের? এটা মানুষের জন্য স্বাধীনতা না পরাধীনতা? তাহলে গোটা পৃথিবীর যে সকল মানুষেরা আইন বানিয়ে মানুষকে শাসন করে, তারা গোটা পৃথিবীর মানবতাকে পরাধীন করে রেখেছে। তারা মানবতার শত্রু। আমি কি কথা বুঝাইতে পারলাম? তাহলে পৃথিবীর কোনো মানুষের জন্য আইন বানাবার অধিকারী। তাহলে যারা আইন বানায় তারা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করে। আমি কি কথা বুঝাইতে পারলাম আপনাদের? দুই, যারা আইন বানায় সিংহভাগ ক্ষেত্রে 99.9 ক্ষেত্রে যাদের জন্য আইন বানায় তারা মোটামুটি ভালো, যারা আইন বানায় তারা তাদের থেকে বেশি খারাপ। বুঝতে পারি না মনে না, পড়াটা বেশি করা হয়ে যেতেছে। যারা আইন বানায় সংখ্যায় তারা বেশি না কম? যাদের জন্য বানায়, আবার বলেন, যারা আইন বানায় তারা সংখ্যায় কম না বেশি? যারা দেশে মাতবাড়ি করে তাদের সংখ্যা কম না বেশি? কম। আর যাদের উপরে মাতবাড়ি করে তারা সংখ্যায় বেশি। যারা মাতবাড়ি করে, যারা আইন চালায়, যারা আইন বানায়, যারা রাষ্ট্র চালায়, সিংহভাগ ক্ষেত্রে তারা জনগণ থেকে বেশি খারাপ। এই ডান পাশে তো ঝামেলা আছে, আওয়াজ শুরু থেকেই নাই। হ্যাঁ, উদাহরণ দিলে বুঝে আসবে ভালো। ধরে নেন আমাদের দেশে গ্রামে যারা চুরি করে, হয়তো সে ডাব চুরি করলো, নারিকেল চুরি করলো, মোরগ চুরি করলো, সুপারি চুরি করলো, পুকুরের মাছ চুরি করলো, এগুলোই তো। গাছের লাউ, হ্যাঁ, সবজি ক্ষেতের সবজি, এই সবগুলো মিলে 5,000 টাকা হবে না? আছেন আপনারা, গেছেন গা? এই চোরকে ধরার জন্য যারা আইন বানায়, যারা মাতবাড়ি করে, ওরা এক কলমের খোঁচায় 10,000 টাকা চুরি করে। তাহলে বড় চোরকে? কথা বলে না কে? বড় চোরকে? বরং 10,000 কোটি টাকার তুলনায় 5,000 টাকা এটা চুরিয়ে না। হ্যাঁ,
উনি তো ধনী মানুষ, আমার ডানে বামে মনে হয় আমি ছাড়া সবাই ধনী, চেহারায় যা বলে। তো ব্যাংকের নিয়ম হলো আপনি যত টাকাই উঠাবেন চেকে শেষে মাত্র লেখা লাগে। ইদানিং কি ব্যাংক থেকে টাকাটাকে উঠেছেন আপনারা? 1-2 লাখ টাকা কি দেয় এখন? দেয় না কেন? দেশ না বলে ইউরোপ হয়ে গেছে। আমগো বাংলাদেশ তো নাকি ইউরোপ হয়ে গেছে, টাকা দেয় না কেন? টাকা নাই। হ্যাঁ, দেশটাকে ফোকলা বানায় ফেলছে। ফোকলা বুঝেন? শেষ। ব্যাংকগুলো গ্রাহককে টাকা দিতে পারে না। দেশটা কি পরিমাণ ধ্বংস হয়েছে কখনো কি চিন্তা করছে? তো আমাদের ডাক্তার আহসানুল্লাহ সাহেব, উনি অনেক ধনী মানুষ। তো উনি ব্যাংক থেকে 1 কোটি টাকা উঠাবে। কয় কোটি? তো উনি লিখলো 1 কোটি টাকা মাত্র। কত? কথা কয় না কেন? 1 কোটি টাকা মাত্র। 1 কোটি টাকা মাত্র। এখন আরেকজন উঠাবে 20,000 টাকা। তো উনি ওনার চেক লেখা দেখে ও হতভম্ব হয়ে গেল, আল্লাহ, উনি 1 কোটির সামনে যদি মাত্র লেখে, আমি 20,000 টাকার সামনে কি লিখি? হ্যাঁ, এই জন্য উনি দীর্ঘ সময় চিন্তা করে লেখছে 20,000 টাকা কিছুই না। 20,000 টাকা। এখন এটা যখন ম্যানেজারের কাছে নিয়ে গেল, ম্যানেজার তো মেজাজ গরম, যে আমার 20 বছরের চাকরি জীবনে এরকম এবারত, এরকম পরিভাষা তো আমি কখনো পাই নাই। আপনি পেলেন কই? ব্যাংকের পরিভাষার বিরোধী আপনি লিখছেন, মানে একেবারে জাতা। বললো, স্যার আমাকে একটু সময় দেন। তো আমার একটু আগে যে চেকটা আনলো এটাতে লিখছে 1 কোটি টাকা মাত্র। তো 1 কোটি যদি মাত্র হয়, স্যার আপনি বলেন আমার 20,000 টাকা এটার তুলনা কিছু? তা আমি কি লিখব? যারা 10,000 কোটি টাকা চুরি করে, ডাকাতি করে, যেই দেশের প্রধানমন্ত্রীর বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, সেই তুলনায় গ্রামের খেটে খাওয়া মানুষ ডাব চুরি, নারকেল চুরি, এগুলো তো কোনো চুরি না। তাহলে আইন কি এই ডাব চুরি, নারকেল চুরির জন্য ধরার জন্য, না মুরব্বীদেরকে ধরার জন্য? মুরব্বীদেরকে ধরাই যায় না। কথা বলে না কেন? এই আইনগুলো বানায় কাদেরকে ধরার জন্য? অথচ এই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে দেশের সাধারণ জনগণ। আপনারা এই দেশের খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, যারা মাথার গাম পায়ে ফেলে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, যারা মাঠে কাজ করে, তারা এই বাংলাদেশের অর্থনীতির চাকাটা সচল রেখেছে। বাংলাদেশটাকে সচল রাখলো যারা, আর ওরা টাকাগুলো পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করে বাংলাদেশটাকে ফোকলা বানায়। ওরা কি দেশের বন্ধু না দেশের শত্রু? আরো জোরে বলেন, দেশের বন্ধু না দেশের শত্রু? এই দেশটাকে সমৃদ্ধ করার পথে এই খেটে খাওয়া মানুষগুলো, আপনাদের এই সাধারণ মানুষগুলো, এই কোটি কোটি মানুষগুলো কষ্ট এবং শ্রম দিয়ে দেশটার অর্থনীতির চাকাকে সচল রাখে। আর মুষ্টিময় কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গোটা দেশটাকে পরাধীনতার কাছাকাছি নিয়ে দেশটাকে পঙ্গু করে তারা চলে গেল। ঠিক নয় কি? তাহলে যারা আইন বানায় তারা বেশি খারাপ, না যাদের জন্য বানায় তারা বেশি খারাপ? আমি কি কথাটা সঠিক বললাম? যার বিরুদ্ধে হোক কথাটা সঠিক বললাম কিনা, না ভুল বললাম? প্রথম কথা হলো, মানুষ মানুষের জন্য আইন বানাবার অধিকারে রাখে না। দ্বিতীয় কথা হলো, যারা আইন বানায় তারা বেশি খারাপ, যাদের জন্য আইন বানায় তুলনামূলকভাবে তারা অনেক ভালো। সুতরাং যারা তুলনামূলকভাবে ভালো তাদের জন্য তোমরা আইন বানাও, মাতবাড়ি করো, আর তাদের উপর আইন বানাইয়া পরের মাথায় লবণ রেখে তোমরা কি খাও? বড়ই খাও। মুরগ সুরকে সোর বলো, আর 10,000 কোটি টাকার সোরকে সোর বলা যায় না, সার বলতে হয়। কি বলতে হয়? আরো জোরে বলেন, কি বলা লাগে? তাহলে মানুষের বানানো আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না। সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হলে আল্লাহর আইন লাগবে। কার আইন লাগবে? আমরা মালিক না গোলাম? শুধু কি গোলাম না গোলামের ঘরের গোলাম? এটা কি গালি?
আমি যে আল্লাহর গোলাম, আমার আব্বাও সে আল্লাহর গোলাম। ঠিক আছে কথা? আমরা সবাই গোলামের কাজ হলো আইন বানানো নয়, গোলামের কাজ হলো মালিকের আইন মেনে চলা। আইন বানাবার একমাত্র অথরিটি কার? মালিকের। এভাবে বলেন আগে, আইন বানাবার অধিকার কার? তাহলে আইন বানাবে মালিক, গোলাম সে আইন মেনে চলবে। গোলাম আইন বানাতে পারে না, মালিকের আইনের ব্যাপারে কোনো বিরোধিতা করতে পারে না, মন্তব্য করতে পারে। আমাদের মালিককে, সে মালিকের দেওয়া আইনের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ও পৃথিবীর মানুষেরা, এক ফোঁটা পানি দিয়ে তো চমৎকার মানুষ বানালাম, যে এক ফোঁটা পানি নারী এবং পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায়। দুর্গন্ধযুক্ত বাজে পানি, কম দামা নয়, বেদামা পানি। পৃথিবীর কোনো মার্কেটে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ বহন করে নিবে না। এমন বেদামা পানি দিয়ে তো চমৎকার মানুষ বানালাম। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলাম, চোখ দিলাম, কিডনি দিলাম, মেমোরি দিলাম, হার্ট দিলাম, বাল্ব দিলাম, পাও দিলাম চলতে পারো, হাত দিলাম ধরতে পারো, চোখ দিলাম দেখতে পারো, কান দিলাম শুনতে পারো। এত কিছু দেওয়ার পর আমি আল্লাহর আইন মানো না, আমি আল্লাহর কথা অনুযায়ী চলো না। অথচ আকাশ এবং জমিনে যা আছে সব আইন মানে কার? সব আইন মানে আল্লাহ। ওই বিশাল আকাশে যে সূর্যটা দেখা যায়, আইন মানে কার? বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কয়েক লক্ষ? পৃথিবী থেকে 2 গুণ, 10 গুণ, 100 গুণ, 1000, 1 লাখ, 13 লাখ। আল্লাহু আকবার বলবে। 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যটা বিশাল আকাশে দেখা যায় ছোট্ট একটা প্লেটের মতো। এবার কল্পনা করেন আকাশটা কত বড়। আল্লাহু আকবার। এই ছোট্ট একটা ছাদ বড় জোর 2000 স্কয়ার ফিট হবে। এই ছাদটা ঝুলাইতে অনেকগুলো ফিলার লাগলো। ফিলারবিহীন পৃথিবীতে কেউ ছাদ ঝুলাতে পারে না। কিন্তু আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ ওই বিশাল আকার ঝুলে রাখলেন বেগাইরে আমাদিন তারাও না, একটাও খুঁটি নাই, একটাও খুঁটি নাই। আইন মানে কার? আমার ভাইয়েরা, এক আকাশ থেকে আরেক আকাশ 500 বছরের রাস্তা। এভাবে 7 আকাশ, 7 আকাশের উপর আরশ। আল্লাহু আকবার। ওই বিশাল সৌরজগতে এ পর্যন্ত বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে, এ পর্যন্ত বিজ্ঞানীরা মাত্র গেল মঙ্গল গ্রহে কয়েকদিন আগে। এই চাঁদ বলেন, নেপচুন বলেন, ইউরেনাস, আমার ভাইয়েরা, চাঁদ বলেন, মঙ্গল বলেন, সব হলো মহাশূন্যের ভিতরে ঘুরে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এর অনেক অনেক পরে আকাশ। এ পর্যন্ত বিজ্ঞান মঙ্গল গ্রহের পরে যেতে পারে নাই। প্রথম আকাশ তো অনেক পরে। আল্লাহু আকবার বলবে। আমার ভাইয়ারা, বিজ্ঞানীরা এ পর্যন্ত যা আবিষ্কার করেছেন, চন্দ্র গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, ইউরেনাস, বৃহস্পতি যা আবিষ্কার হলো, মহাশূন্যে এরকম অসংখ্য ব্ল্যাক হোল রয়েছে, এরকম অসংখ্য গ্রহ রয়েছে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই হিসেবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 9 মিনিটের উপরে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেছে এরকম অনেক গ্রহ আছে যে গ্রহ পৃথিবীর সূচনা থেকে, সৃষ্টির সূচনা থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আলো বিকিরণ করছে। আজ পর্যন্ত তাদের আলো পৃথিবীর জমিন স্পর্শ করে না। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি কত বেশি। সৌরজগতে বিজ্ঞানীরা আবিষ্কার করে বলেছেন এরকম কিছু ব্ল্যাক হোল রয়েছে যার নাম বাংলা অন্ধকার কূপ।
যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এরকম কয়েক লক্ষ সূর্য একটা ব্ল্যাক হোলের পেটের ভিতরে, বড় বোয়াল মাছের মুখের ভিতরে একটা ছোট্ট কাসকি মাছ যেভাবে ঢুকে যায়, লক্ষ লক্ষ সূর্য এরকম ব্ল্যাক হোলের মুখের ভিতরে এভাবে ঢুকে যাবে। আল্লাহ! সব আইন মানে কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আমরা যারা চাকরি করি, সরকারের নিয়ম সকাল 10টা অফিসে যেতে, 4টা পর্যন্ত অফিস করা লাগবে। এ পর্যন্ত সরকারের কাছে আমরা বাধ্য থাকতে। সরকার আমাকে কিন্তু 10টা 4টার জন্য টাকা দেয় না, 24 ঘন্টার জন্য টাকা দেয়। আমি বুঝতে পারি নাই, কিন্তু একটা নিয়ম বলে দিয়েছে 10টা থেকে 4টা। কিন্তু এর আগে পরে যদি অফিস আমাকে কল করে, আমি যেতে বাধ্য, যেহেতু আমি সরকারি বেতন ভোগ করি। আমি কি কথা বুঝাতে পারলাম? 10টা যাওয়ার কথা, 4টা পর্যন্ত থাকার কথা। এখানে আমি সহ যারা চাকরিজীবী আছেন হলফ করে বলতে পারবেন না, বুকে হাত দিয়ে বলা যাবে না যে আমি 10 বছর চাকরি জীবনে 1 মিনিট এদিক সেদিক করি নাই। কেউ কি বলতে পারবেন? ওই সূর্যটা কি 10 বছর শুধু উঠে? হ্যাঁ, কত হাজার হাজার বছর আগ থেকে উদিত হয়, কত হাজার হাজার বছর ধরে অস্ত যায়। আজ পর্যন্ত হাজার হাজার বছরের ভিতরে একদিনের জন্য এদিক সেদিক হলো না। আল্লাহু আকবার! এখানে কি কোনো কন্ট্রোলার নাই? এখানে কোনো আইনদাতা নাই? সে আইনদাতার নাম। সব আইন মানে কার? সব আইন মানে আল্লাহ। এই ছোট্ট একটা ঘর, এটা আলোকিত করার জন্য কতগুলো পাওয়ারফুল বাল্ব লাগলো। এরপরও কি দিন 12টার মতো আলোকিত হয়েছে? আল্লাহ তামাম পৃথিবী আলোকিত করেছেন, বাল্ব লেগেছে কয়টা? কয়টা? আল্লাহু আকবার বলবো। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, তথ্য দিয়েছেন, সূর্যটা যে গতিতে চলে, যে রেঞ্জে চলে, এর থেকে যদি একটু উপর উঠে যায় পুরা পৃথিবী বরফ হয়ে যাবে, ফ্রিজ আপ হয়ে যাবে। এর থেকে যদি একটু নিচে নেমে যায় পুরা পৃথিবী জ্বলে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার! তাহলে আল্লাহ পাক একটু উপরে উঠাইয়া পুরা পৃথিবীকে ফ্রিজ আপ করেন না, আবার একটু নিচে নামাইয়া পৃথিবীর জমিনকে জ্বালাইয়া ছারখার করেন না। যে গতিতে চললে মানুষ বসবাস করতে পারবে, ওই গতিতে চালাচ্ছেন হাজার হাজার বছর ধরে। সূর্য আইন মানে কার? সব কিছু আল্লাহর আইন মানে। আমার আপনার দেহের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যত রগ রেশা আছে, শিরা উপশিরা আছে, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, সব আইন মানে কার? আমার আপনার দেহের ভিতরে রক্ত আছে, আছে না নাই? প্রত্যেকের আলাদা আলাদা ভাবে ব্লাড গ্রুপ আছে। আপনার হলো এ পজিটিভ। ডাক্তাররা শত চেষ্টা করলো আপনার দেহের ভিতরে বি পজিটিভ রক্ত ঢুকাতে পারবে না। পারবে? যাবেই না। অথচ এটার রঙ লাল। আপনার দেহের রক্তের রঙ লাল। এটা যেমন তরল, ওটা তেমন তরল। তিনি আমার মালিক, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার আপনার দেহের প্রতিটি শিরা উপশিরা, রগ রেশায়, রক্ত কণিকায় শুধু তার গোলামি করে, তার গোলামি করে, তার গোলামি করে। আল্লাহু আকবার! আমার দেহের প্রতিটি রক্ত কণিকা কারো আইন মানে না, কারো আইন মানে না, কোন সরকারের আইন মানে না, কোন হুজুরের আইন মানে না। আমার দেহের প্রতিটি রক্ত কণিকা আইন মানে কার? আমার আপনার দেহের অনেক জায়গায় অনেক পশম আছে। সব পশমের নাম একরকম নয়। জায়গার পরিবর্তনে পশমগুলোর নামের পরিবর্তন হয়ে যায়। যেমন মাথার উপরে যেগুলো আছে এগুলোকে বলে চুল। কি বলে এগুলো? চোখের পাতায় পাপড়ি। কি বলে? যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম সেদিন কি মাথায় চুল ছিল? না, ছিল না। ছিল? ব্রু ছিল, পাপড়ি ছিল।
কথা বলে না কেন? ব্রু ছিল, পাপড়ি ছিল, ব্রু, তাহলে বোঝা গেল ওই তিনটার এক সমান বয়স। যে মা যমজ সন্তান প্রসব করে দুইজন হয়, এই দুইটার বয়স কিন্তু একরকম না। 1 মিনিট হলো বড় ছোট আছে, 1 মিনিট হলো 30 সেকেন্ড হলেও, কিন্তু চুল, ব্রু এবং পাপড়ি 1 সেকেন্ডও ছোট বড় নাই, এক সমান বয়স। এবার দেখুন, চুল ছোট করার জন্য প্রতি মাসে একবার অথবা 2 মাসে কমপক্ষে একবার সেলুনে যাওয়া লাগে, কিন্তু ব্রু এবং পাপড়ি ছোট করার জন্য আজ পর্যন্ত কোনো মানুষের সেলুনে যাওয়া লাগলো না। আল্লাহু আকবার বলবেন? তাহলে বুঝা গেল এখানে একজন কন্ট্রোলার আছে, এখানে একজন আইনদাতা আছে, এখানে একজন বিধানদাতা আছে। ওই আইনদাতা বলে দিয়েছেন চুল তুই বড় হবি, তার আইন মেনে চুল বড় হয়। ওই আইনদাতা বলে দিয়েছেন ব্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না। যে আইনদাতার আইন মেনে চুল বড় হয়, পাপড়ি বড় হয় না, ব্রু বড় হয় না, ওই আইনদাতার নাম হলো আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি আল্লাহকে বুঝার জন্য, পাওয়ার জন্য মঙ্গল গ্রহে যাওয়ার প্রয়োজন নাই, সুন্দরবনে বৈরাগ্য জীবন যাপনের প্রয়োজন নাই, সাগরে গিয়ে যাওয়ার প্রয়োজন নাই। তোমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যদি গবেষণা করো, চিন্তা করো, আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ তোমার দেহের ভিতরে পাবা। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। সব আইন মানে কার? শুধু মানি না আমি, ঠিক নয় কি? শুধু মানে না মানুষ। এই পৃথিবীকে যদি অপরাধ মুক্ত বানাতে হয়, মানুষের আইন দেওয়া সম্ভব? কথা বলে সম্ভব? আইন লাগবে কার? তামাম জগৎ আল্লাহর আইন মানার কারণে শান্তি আছে না নাই? হ্যাঁ, আমার ভাইয়ের, আকাশ জগতে কখনো দুর্ঘটনা ঘটতে দেখছেন? হ্যাঁ, যারাই আল্লাহর আইন মানে, যেই প্রাণী জগৎ আল্লাহর আইন মেনে চলে, ওখানে শান্তি আছে না নাই? যত অশান্তি সব হলো মানুষের মাঝে, ঠিক নয় কি? তার মূল কারণ হলো আল্লাহর আইন না মানার কারণে। আমি বুঝাইতে পারলাম? কার আইন না মানার কারণে? আল্লাহর আইন। বিশ্বাস করুন, ওই বিশাল আকাশ আল্লাহর আইন মানতে বাধ্য। তারা আল্লাহর আইনের সামনে মাথা নত করে চলে, বিপরীত করার সুযোগ নাই। ওখানে যেভাবে শান্তি বিরাজ করে, কোনো দুর্ঘটনা ঘটে না আজ পর্যন্ত। মানব সমাজ যদি এই কোরআনের আইন মেনে চলতো, হুবহু জান্নাতি শান্তি মানব সমাজে বিরাজ করত। আমরা কি চাই আমাদের এই বাংলাদেশ কোরআনের আইনে চলুক? এটাকে আমরা চাই? সবাই চাই? আল্লাহ কবুল করুক বলি আমি। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আইন যে চান বললেন একটু আগে, এই জায়গায় যত ঝামেলা। আমাদের দেশে অনেকের বক্তব্য, হুজুর নামাজ রোজা করি, জিকির আজকার তসবিহ তাহলিল ঢিলা কুলুক এশরাক ওয়াবিন চাষ তাহাজ্জুদ, অনেক নফল রোজা করি, নফল ইবাদত করি। এই আল্লাহর আইন দিয়া সমাজ চলুক, এই মিছিল মিটিং, এই আন্দোলন, এই সাপোর্ট, এটা না করলে কি হয়? এরকম একটা কথা আছে না? কথা কয় না কেন? এটা বড় ধরনের জটিলতা। সেই জটিলতাটা এটা বোঝা দরকার বলে আমি মনে করি। আছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে অর্ধেক ঢুকো। দেখ, কথা বলে না, অর্ধেক ঢুকো। 80%, 95, 99, কত পার্সেন্ট ঢুকতে হবে? 100% ঢুকা লাগবে। আপনার যে ছেলেকে আপনি প্রতি মাসে 10,000 টাকা দেন, আপনার কামনা যে ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, প্রতি মাসে কষ্টের টাকা 10,000 টাকা থেকে পাঠায়, সে আমাকে স্মরণে রাখবে, আমার প্রশংসা করবে, আমার আইন মেনে চলবে, আমার খোঁজ খবর নিবে, ঠিক নয় কি? এই কামনাটা কি খুব বেশি বাড়তি কামনা? এই ছেলে গত 1 মাসে আপনাকে ফোন দিল না, টাকা পেয়েও শুকরিয়া আদায় করে একটা ফোন দিল না যে আব্বু টাকাটা পাইছি, মন কি খারাপ লাগবে?
কথা কয় না কেন? আপনার ওয়াইফের কাছে সে 3 বার ফোন দিছে, আপনার কথা একবারও জিজ্ঞেস করে নাই। আপনি কিন্তু আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন ছেলে কি ফোন দিছিল? হ্যাঁ দিছিল। আমার কথা কি জিজ্ঞেসে? আপনার ওয়াইফে বলবে, হয়তো চালাকি করবে, হেকমত খাটাবে যে এই ব্যস্ত ছিল, গাড়ি আইসা গেছে, ফোন কাইটা দিছে, সময় পায় নাই। আপনার কি মনে কষ্ট আসবে? কথা বলেন, আসবে। আপনার ছেলে আপনি যা বলেন তা শুনে না, অর্ধেক শুনে অর্ধেক শুনে না, 3 ভাগের 2 ভাগ শুনে 1 ভাগ শুনে না, আপনার বিরোধিতা করে গিয়ে আরেক জায়গায় আপনার শত্রুর প্রশংসা করে। এই ছেলে কি আপনি আর টাকা দিবেন? কথা বলেন, দিবেন? আপনার ঘরে এক সময় কি জায়গা দিবেন? আপনার ছেলেকে প্রতি মাসে দিলেন কত? 10,000 টাকা দিয়ে যদি আপনি কামনা করেন যে আমার সব আইন সে মেনে চলতে বাধ্য, সার্বক্ষণিক সে আমারই প্রশংসা করবে, আমারই খোঁজ খবর নিবে, আমারই শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক কি প্রতি মাসে আমাকে আপনাকে 10,000 টাকার অবদান দেন না আরো বেশি? তা আল্লাহ পাকের কামনা আমার আপনার কাছ থেকে কি আরো বেশি হওয়ার কথা না? হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে আপনি নামাজ পড়তে ওযু সহ বড় জোর 2 ঘন্টা লাগবে, তাহলে বাকি 22 ঘন্টা কার? কথা বলে না কেন? বাকি 22 ঘন্টা আপনি মিছিল করবেন, মিটিং করবেন, সমাবেশ করবেন, ইলেকশন করবেন, ভোট দিবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, দোকানদারি করবেন, চাকরি বাকরি করবেন। ওখানে কি আল্লাহর গোলামি করা লাগবে না? শুধু কি 2 ঘন্টা নামাজে আল্লাহর গোলামি না, 24 ঘন্টা আল্লাহর গোলামি। আপনার ছেলে, আপনার অধীনস্থ কেউ যদি আপনার 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা আপনার প্রশংসা করে, 10 ঘন্টা প্রশংসা করে, 10 ঘন্টা বিরোধিতা করে, সে কি আপনার অফিসে আর চাকরি পাওয়ার যোগ্যতা থাকবে? আমি কি কথা বুঝাতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন মজিদ আমি আল্লাহর দেওয়া আইন, সুবিধা মতো কিছু মানবা কিছু মানবা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু মানবা না। এই যদি হয় তোমাদের অবস্থা, তোমাদের চরিত্র সুবিধাবাদ জিন্দাবাদ, তাহলে তোমাদের জন্য 2টা অবস্থা, দুনিয়াতে অপমান করে জীবন, পরকালে জাহান্নামের আযাব। তাহলে কিছু মানার পরেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে কিছু না মানার কারণে। কথা বলে না কেন? কিছু মানার পরেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে কিছু না মানার কারণে। আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে কোরআন শরীফ মানলে সবটাই মানা লাগে। আপনি আমল করেন আর না করেন, বিশ্বাসে কম করা, কোনটার বিরোধিতা করা যাবে না। এবার একটা উদাহরণ শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কোরআন মক্কায় জীবন কাটালেন। এই 40 বছর তার কাছে কোরআন আসে নাই। মনোযোগ আছে আপনাদের? এই 40 বছর রাসূলের কি কোনো শত্রু ছিল? কথা কয় না কেন? একজন শত্রু ছিল না, বরং রাসূল ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে, আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। তাদের মাথার সুরমা ছিল, চোখে মাথার তাজ ছিল, চোখের সুরমা ছিল, ঠিক না? গোটা আরবে, গোটা পৃথিবীতে রাসূলের প্রশংসা পঞ্চমুখ, হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে, অলিতে গলিতে, সর্বত্র আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদের শুধু প্রশংসা আর প্রশংসা। কথা কি সত্য বললাম? তখনই কি কোরআন মজিদ নাজিল হয়েছে না হয় নাই? হয় নাই। শুধু প্রশংসাই নয়, মক্কার লোকেরা তাদের নেতাদের কাছে স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা, দিনার, দিরহাম আমানত রাখতো না। আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখত। এই কথা কি সঠিক? তারাই রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে। আমার ভাইয়েরা, ওই সময়ের কর্মীরা এটা জানতো যে তার নেতা মানে, কিন্তু তার চরিত্র যে কদ্দুর খারাপ এটা আমরা জানি। এই জাতীয় নেতা এখন আর পৃথিবীতে নাই মনে হয়। আছে? এরকম এখনো বহু নেতা আছে, কর্মীরা কিন্তু নেতা মানে তার পিছনে মিছিল করে, তাকে নেতা মানে কিন্তু তার কাছে টাকা পয়সা আমানত রাখে না। তার কারণ কর্মী জানে যে তাই সে নেতা হইল কদ্দুর খারাপ, এটা আমি জানি। কথা কয় না কেন?
তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন মজিদ নাজিল হওয়ার আগে জনপ্রিয়তা কম ছিল না বেশি ছিল? শত্রু ছিল না ছিল না? ছিল না। যেই না মাত্র কোরআন মজিদ নাজিল হলো, সর্বপ্রথম যেদিন প্রকাশ্যে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও দুনিয়ার মানুষেরা মেনে নাও, স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, ইবাদত বন্দেগী পাওয়ার বিকল্প কেউ নাই। তুফলিহুন, দুনিয়া এবং আখিরাতে সফল হবে। এই দাওয়াত শোনার পর সর্বপ্রথম যে পাথরের আঘাত করেছে দূরের কেউ নয়, অপরিচিত কেউ নয়, অনাত্মীয় কেউ নয়, শত্রু কেউ নয়। সর্বপ্রথম কোরআনের দাওয়াত ময়দানে প্রথম যেদিন দিলেন, সেদিন যে সর্বপ্রথম যে দেহ মোবারকে মশা মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারকে প্রথম যে পাথরের আঘাত মেরেছে সে হলো রাসূলের আপন চাচা আবু লাহাব। ঠিক আছে কথা? তাহলে যতদিন কোরআন আসে নাই ততদিন পাথরের আঘাত। যেদিন কোরআন এসেছে, কোরআনের দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম ফুল দিয়ে আঘাত করেছে না পাথর দিয়া? কথা বলে না কেন? আচ্ছা, রাসূল থেকে বড় দোয়াগির কি পৃথিবীতে আর কেউ আছেন? হ্যাঁ, হাত তোলা লাগতো না, শুধু মনে মনে কামনা করেছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজটা পড়তে পারতাম। আল্লাহ সাথে সাথে কি করে ফেলেছে, হাত কি করা লাগে না। ওই নবী যদি আবু জেহেলকে বলতেন, আবু জেহেল আবু লাহাব যারা মক্কার তখন মাতবার সরকারে যারা আছে, মন্ত্রী মনিষ্টার যারা আছে, তাদেরকে বলতেন তোরা দেশ লইয়া থাক, আমারে আল্লাহর ঘরটা দিয়া দে, আমি আল্লাহর ঘরে নামাজ রোজা জিকির আজগার তসবিহ তাহলিল আমি এগুলো এখানে করি, তোরা এটা লইয়া মাথা কামাইস না, দেশ তোরা যেমনে মন তোরা এমনে চালা। রাসূলের কি হাদিয়ার অভাব হইতো নি? কথা কয় না কা? রাসূলের বদর উহুদ খন্দক যুদ্ধে অংশগ্রহণ করা লাগতো? কথা বলে না কেন? লাগতো। তাহলে রাসূল দোয়ার আপনার শুধু ইবাদত বন্দেগীতে সময় না দিয়া কোরআনের রাজ কায়েম করার জন্য সিদ্ধান্ত নিলেন, জিহাদ করলেন, জীবন দেওয়ার জন্য ময়দানে নামলেন, দান শহীদ করলেন, মাথার লোহার হেলমেট ভাঙলেন, সাহাবায়ে কেরাম জীবন দিলেন। উহুদের জীবনে সাহাবায়ে কেরাম একদিনে 70 জন সাহাবী জীবন দিলেন। সঠিক করছে না ভুল করছে? কথা বলে সঠিক না ভুল? তাহলে আপনি যদি বলেন আমি তো নামাজ রোজা করিয়ে জিকির আজকার করিয়ে মুখে দাঁড়িয়ে রাখছি, আর রমজান মাস আসলে হাজার হাজার টাকা কি দেই, যাকাত দেই, আমার মতো দানবীর এলাকা কে আছে? আপনি কোরআনের হক কথাগুলো বলেন না, কোরআনের রাজ কায়েমের কথা বলেন না, আপনি রাসূলের সত্যিকারে রেখে যাওয়া ইসলামের উপরে নাই। আপনি বলেন যে আমি তো হজ করছি, হজ তো আবু জেহেলও করছে, ওই কথা কয় না কেন? আবু জেহেল জীবনে একটা হজও বাদ দেয় নাই। আপনি হজ কয়টা করছেন? আপনারা যে মাতবাড়ি করেন, হজ কয়টা করছেন আপনি? আবু জেহেলে রমজান মাসের 17 তারিখ মারা গেল, এর আগের যে হজ ওই হজও সে করছে। তার মানে জীবনের সর্বশেষ হজও সে। আমনে তুন বড় হাজি কে? কথা কয় না কামরা ডাইনি বামে কারে বয়লাম, কার কার আমনে তোর বড় হাজি কে? আবু জেহেল। আপনি রাসূলকে দেখছেন নি? আবু জেহেল তো দেখছে। আপনার বাড়ি কি রাসূলের বাড়ির লগে নি? আবু জেহেলের বাড়ি তো লগে। হজ করলেই যদি কি বলে হাজি মানে জান্নাত হয়ে যায়, তাহলে তো আবু জেহেল আমরা আগে জান্নাতে যাইবে। আমি কি কথা বুঝাতে পারলাম? ইসলামটাকে আগে বুঝুন। আমাদের দেশের সমস্যা হলো মানুষ অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, আল্লাহর কসম সিংহভাগ মানুষ ঈমান ভঙ্গের কারণ জানে না। যে লোকটা লেখাপড়া জানে না, দস্তখত দিতে জানে না, টিপ দিতেও জানে না, সেও কিন্তু অজু ভঙ্গের কারণ জানে। অজু করে মসজিদে ঢুকতেছে, দরজা আসার পর একটু বাতাস গেছে পিছন দিয়া, তাকে কিন্তু আর জোর করে আপনি মসজিদে ঢুকাইতে পারবেন না। সে অন্তত এদুর জানে আমার অজুটা। ওরে কথা কয় না কেন? আমাদের দেশের অশিক্ষিত মানুষেরও রোজা ভঙ্গের কারণ জানে, অজু ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম সিংহভাগ শিক্ষিত মানুষও ঈমান ভঙ্গের কারণ, ওর ঈমান যে বহু আগে নাই, চলে গেছে, ওর জানেই না। এই মনে করছে একবার যেহেতু আগা কাটছে, আমার ঈমান নেয় কে? আল্লাহ আমাদেরকে সহি বুঝতে বলি আমিন। তাহলে ঈমানদার হওয়ার জন্য কোরআন শরীফের কত পারা মানা লাগবে? কত পারা? কত পারা? কাদিয়ানীদের নাম শুনেছেন? কাদিয়ানী ওরা শুনে নেই মনে শুনেছেন?
ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? ওরা কি পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয়েছে? কোরআন শরীফের একটা সূরা অস্বীকার করে কি কাফের হয়েছে? কাদিয়ানীরা কোরআন শরীফের একটা সূরা অস্বীকার করে বেঈমান হয় নাই, একটা আয়াত অস্বীকার করে বেঈমান হয় নাই। কোরআন শরীফের একটা আয়াত, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ দুইটা শব্দ ওয়া খাতামান নাবিয়্যিন, এই দুইটা অস্বীকার করে কাদিয়ানীরা চিরদিনের জন্য কি হয়ে গেল? কাদিয়ানীরা কিন্তু নামাজও পড়ে, কাদিয়ানীরা কিন্তু নবীরও মানে, আল্লাহরেও মানে, দাঁড়িয়েও রাখে, ইসলামের শেয়ারগুলো সব মানে, সব তারা আমল করে। কিন্তু কোরআন শরীফের এই একটা আয়াতের দুইটা শব্দ স্বীকার করে চিরদিনের জন্য কি হয়ে গেল? কোরআন শরীফের দুইটা শব্দ স্বীকার করে চিরদিনের জন্য কাদিয়ানের কাফের হয়ে গেল। আপনি কোরআন শরীফের রাজনীতি, কোরআন শরীফের সমাজ ব্যবস্থা, কোরআন মজিদের রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, শত শত আয়াত স্বীকার করে আপনি ইমানদার থাকেন কেমন করে? কেউ যদি কোরআনের রাষ্ট্রনীতিকে অস্বীকার করে, সমাজনীতিকে অস্বীকার করে, কোরআনের অর্থনীতিকে অস্বীকার করে, পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতিকে অস্বীকার করে, সে রাসূলের জীবনের সিংহভাগকে অস্বীকার করে। রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? দেশ চালাইছিলেন, সেনাপ্রধান ছিলেন, একাধারে রাষ্ট্রপ্রধান, একাধারে যুদ্ধের ময়দানে সেনাপতি, মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম, যুদ্ধের কমান্ডার। আল্লাহু আকবার। আপনি মসজিদ দিচ্ছেন হুজুর করে, আর সমাজ দিচ্ছেন মাস্টার করে, কথা কয় না? আপনি মসজিদ দিচ্ছেন যে হুজুর, আপনি মসজিদে যা হারেন, আর আমরা রাষ্ট্র নিয়ে। আমরা আসলে ইসলাম এখনো বুঝি নাই। আমি চেষ্টা করেছি বুঝাবার জন্য, যদি বুঝাতে পারি আল্লাহ পাকে শুকরিয়া, আর যদি বুঝাতে না পারি এটা আমার অযোগ্যতা, এটা আমার ব্যর্থতা। তাহলে কোরআন শরীফের আইন কি সবগুলো মানা লাগবে? সবগুলো মানা লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে, রাত অনেক হয়েছে, আপনারা দীর্ঘ সময় ধরে কথা শুনছেন, যেহেতু জায়গা এই সংকট রয়েছে, বসতে কষ্ট হচ্ছে, এই জন্য আরও কিছু সময় কথা বললে হয়তো ভাল লাগতো, কিন্তু বাস্তব কারণে আমি আর কথা লম্বা করছি না। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, আর যদি মরে যে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে পরিচয় করিয়ে দেয়। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে, এই মাদ্রাসায় ছাত্রী দিয়ে সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অন্তত কিছু দিতে না পারেন বিরোধিতা করেন না, অন্তত বাঁশ দিয়েন, অন্তত বাঁশ দিয়েন না, বিরোধিতা না করে সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, ডাক্তার হাসানুল্লাহ দারুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে কিছু কথা বলে তোমার শাহী দরবারে গুনার বোঝা মাথা নিয়ে ভরসা করে হাত তুললাম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজন যারা কবরে গেল, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পীর উস্তাদ, হকদার পাওনাদার, ছাত্র শিক্ষক, বংশের মানুষ, পরিচয়ের মানুষ, আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেল, সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমরা এসেছি গুনাহ সহ, গুনাহ মুক্ত করে বাড়িতে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ বর্ষা থেকে উঠার আগে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বর্ষা থেকে উঠার আগে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আজ রাত্রি যদি মরে যায়, আগামী রাত 10টা পর্যন্ত লাশ পৃথিবীতে কেউ রাখবে না। আল্লাহ বিগত দিনে এত অপরাধ করেছি, জাহান্নাম ছাড়া উপায় নাই। মালিক, ও আমাদের মুনিব, ও আমাদের আল্লাহ, আমাদেরকে জাহান্নামে জ্বালাইলে তো তোমার কোনো লাভ হবে না, আমাদেরকে জান্নাত দিলে তো তোমার কারো কাছে জবাবদিহিও করা লাগবে না। আল্লাহ দয়া এবং মেহেরবানি করে আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও, আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দাও। আজকে অসংখ্য মুরব্বী এসেছে, আল্লাহ মুরব্বীদের হায়াত দারাজ করে দাও।
আল্লাহ অনেক ওলামায়ে কেরাম এসেছে, আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ অনেক যুবক এসেছে, আল্লাহ মুজাহিদ বানায় দাও। আল্লাহ অনেক ব্যবসায়ী ভাইরা এসেছে, আল্লাহ ব্যবসায় তুমি তারাক্কি দিয়ে দাও। আল্লাহ এলাকার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যারা বিদেশে আছে হায়াত দারাজ করে দাও, হালাল কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ ডাক্তার হাসানুল্লাহ দারুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্সকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ছাত্রীদের জেহেন জাকাত বাড়ায় দাও। আল্লাহ উস্তাদদেরকে আল্লাহ আরো আন্তরিকতার সাথে খেদমত করার তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ এলাকার হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। এলাকার সব মানুষকে মাদ্রাসার প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসায় আল্লাহ দ্বীনের আলোক জাতি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকে, আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, ও আমাদের মালিক, ও আমাদের আল্লাহ, আমরা অনেকে অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ আমাদের ঈমানের রোগ ভালো করে দাও, আমলের রোগ ভালো করে দাও, স্বাস্থ্যের রোগ ভালো করে দাও। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদের আমলকে দুরুস্ত করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছে হায়াত দারাজ করে দাও। আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানাও, আমাদের পরিবারকে দিনদার বানাও। রব্বুল আলামিন, আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।